গতকাল ছিল ঋতুর জন্মদিন। তো ঋতুর জন্য তো একটা কেক নেওয়া দরকার নাকি? আর ও যতই কেকের মিস্ত্রি হোক বা কেক বানাক, একটা দোকান থেকে কিনে কেক খাওয়ার মজাই আলাদা। তার জন্য ওর জন্য একটা কেক কিনে নিয়ে গেলাম। আর কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভার। আর এই কেকটা কিন্তু অনেকটাই কম দাম। দেখলাম আমরা এই 2-3 জনেই খাবো, তো তার জন্য একটা ছোট দেখে কেক কিনি। দেখো ওর নামটা লিখছে। ঋতুর নাম কিন্তু সুপর্ণা। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ওর ভালো নাম হচ্ছে সুপর্ণা আর ডাক নাম হচ্ছে ঋতু। তাই আমি ওর নামটা লিখতে বললাম মানে কেকের ওপরে। আর মিয়া আমরের থেকে কেকটা নিচ্ছি। মিয়া আমরের কেক আমার ভীষণ প্রিয়। আর ঋতুর কেকও প্রিয়, কিন্তু মিয়া আমরের কেকটা আমার বেশি ভালো লাগে, কেন জানি না। এদের টেস্টই আলাদা। আর ঋতুরকে মানে আজকের দিনটা রেস্ট দিয়েছি। ওর বানানো কেক কি ওকে দিলে হয় বলো? ও যতই কেক বিক্রি করুক, তাই বলে কি ওর নিজের জন্মদিনে কেউ নিজে কেক বানায়? তার জন্যই ভাবলাম কেকটা চলো কিনে নিই। কেকে দেখো একটা স্টিকারও দিয়েছে, হ্যাপি বার্থডে স্টিকার, আর একটা ছুরিও দিয়েছে। তো চলো প্যাকেট করে নিয়ে যাচ্ছি। আমি আর রাশি এসেছিলাম দুজন মিলে কেকটা কিনতে, ঠিক আছে? ওর মা কিন্তু যায় না। তো এই দেখো মোমবাতি ধরিয়ে দিয়েছি। আর এই যে এখন ঋতু কেক কাটবে ওর জন্মদিনে। তো হ্যাপি বার্থডে টু ইউ ঋতু, অনেক অনেক ভালো থাকো, অনেক ভালো রেখো, আর আমাদেরকেও ভালো রেখো। তো কেকটা কাটছে, আর কেকটা কেটে মানে রাশিকে খাইয়ে দিচ্ছে। আর তোমরা সবাই ঋতুকে উইশ করো, ঠিক আছে? আর তোমরা অনেক ভালো থেকো, শান্তিতে থাকো। আর ঋতু যেন এরকম জন্মদিন যেন প্রত্যেক বছর পালন করতে পারি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।